ছিল কিভাবে কসাই এবং নার্গিস মিলে শাহজাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। লোকজনের চোখে তার আর কোনো সম্মান অবশিষ্ট ছিল না। বন্ধ দোকান, খালি কাউন্টার এবং শূন্য পরিবেশ তাকে পরাজয়ের অনুভূতি দিত। ক্রেতাদের অনুপস্থিতি তাকে একাকী করে তুলেছিল। সে বুঝতে পারল লোভ ও বিশ্বাসঘাতকতার পরিণতি শুধু দুঃখ এবং দারিদ্র। প্রতিটি মুহূর্তে তার হৃদয়ে লজ্জা এবং ভয় কাজ করত। এদিকে শাহজাদ আবার তার দোকান খুলল এবং নতুনভাবে ব্যবসা শুরু করলো। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সে তার বাবার গোপন সম্পদ থেকে একটি টাকাও খরচ করেনি। যে অর্থ দিয়ে সে ব্যবসা শুরু করেছিল তা সে কসাইয়ের কাছ থেকে ফিরে পেয়েছিল। আর যা কিছু অর্জন করেছিল সবই তার পরিশ্রম, ধৈর্য এবং বাবার শেখানো শিক্ষার ফল। ধীরে ধীরে দোকানের ব্যস্ততা ফিরে এলো, মানুষ আবার আসতে শুরু করলো এবং এলাকায় শাহজাদের সম্মান ও অবস্থান আগের মতো শক্ত হয়ে উঠল। শাহজাদ ও তার বাবার পুরনো বন্ধুর সম্পর্ক আরো গভীর হয়ে উঠল। তারা দুজনে মিলে ব্যবসা শুরু করলো, পুরনো বাড়ি কিনে বিক্রি করতে লাগলো। ধীরে ধীরে তাদের সম্পদও বাড়তে লাগলো। কিন্তু শাহজাদ আর বিয়ে করতে রাজি হতো না। নার্গিসের লোভ এবং বিশ্বাসঘাতকতা সে কখনো ভুলতে পারেনি। যখনই সে নার্গিসের কথা মনে করত তখনই তার মনে হতো ভালোবাসা এবং অন্ধবিশ্বাস সবসময় একসঙ্গে চলতে পারে না। একদিন শাহজাদ তার বাবার সেই পুরনো বন্ধুর বাড়িতে গেল। বাড়ির উষ্ণ পরিবেশে প্রবেশ করেই তার মনে হলো ঘরটি ভালোবাসা ও আন্তরিকতায় ভরা। তার বন্ধু খুব খুশি হয়ে বললেন, এসো বাবা, বসো, তোমাকে দেখে আমি খুব আনন্দিত। এরপর তিনি ডাক দিলেন, লায়লা, আমাদের জন্য কিছু কফি নিয়ে এসো। লায়লা ছিল অত্যন্ত সুন্দর ও কোমল স্বভাবের একটি মেয়ে। সে কফি নিয়ে ঘরে প্রবেশ করল। শাহজাদকে দেখে সে এতটাই লজ্জা পেল যে তার হাত কাঁপতে লাগলো। কয়েক মুহূর্ত সে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মুখ লাল হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি করবে, কিন্তু তার লজ্জা, ভদ্রতা এবং নম্রতা তাকে আরো নিষ্পাপ ও কোমল করে তুলেছিল। শাহজাদ মৃদু হেসে বলল, কোনো সমস্যা নেই, আমি কফি খেয়ে নেব। লায়লা লাজুক হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। শাহজাদ জিজ্ঞেস করল, সে কে? তার বন্ধু উত্তর দিলেন, সে আমার একমাত্র মেয়ে। অনেক আগেই তার মা মারা গেছেন। আমি তাকে খুব যত্ন করে বড় করেছি এবং ভালো আচার ব্যবহার ও মূল্যবোধ শিক্ষা দিয়েছি। এই কথা শুনে শাহজাদের মন আনন্দে ভরে উঠল। তার মনে হলো লায়লা একজন দয়ালু, বুদ্ধিমতী, সৎ এবং ভদ্র মেয়ে। তবুও সে নিজেকে সংযত রাখল এবং বাড়ি ফিরে গেল। বাড়িতে পৌঁছে সে ভাবতে লাগলো, লায়লা খুবই দয়ালু এবং ভদ্র, হয়তো আমি তার জন্য বিয়ের প্রস্তাব পাঠাবো। কিন্তু তখন শাহজাদের মনে আরেকটি প্রশ্ন এলো, সব নারী কি নার্গিসের মতো? অবশেষে সে সিদ্ধান্ত নিল বিয়ের প্রস্তাব পাঠানোর আগে লায়লাকে পরীক্ষা করবে। সে জানতো লায়লা প্রতিদিন সকালে বাজারে যায়, তাই সে এটাকেই পরীক্ষার সেরা সুযোগ মনে করল। পরদিন সকালে শাহজাদ একটি মূল্যবান সোনার হার নিল, যাতে একটি হিরে বসানো ছিল। সে সেই রাস্তা ধরে গেল যেদিক দিয়ে লায়লা প্রতিদিন যেত। লায়লাকে আসতে দেখে সে হারটি একটি গাছের আড়ালে রেখে লুকিয়ে পড়ল। লায়লা এসে হারটি দেখতে পেল। হারটির সৌন্দর্য এবং ঝলমলে আলো তার চোখে পড়ল। সে চারপাশে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। এরপর সে হারটি তুলে নিল এবং সৎ উদ্দেশ্যে মসজিদের দিকে রওনা হলো। এই মুহূর্তটি শাহজাদের জন্য খুবই বিশেষ ছিল। সে অনুভব করল সাহস, জ্ঞান এবং সততার সঙ্গে কাজ করলে মানুষ সাফল্য ও শান্তি লাভ করতে পারে। নার্গিসের বিশ্বাসঘাতকতা এবং নিজের কঠিন অভিজ্ঞতা তাকে অনেক কিছু শিখিয়েছিল। আর এখন সে জীবনের প্রতিটি ক্ষেত্রে আরো বুদ্ধিমান ও সতর্ক হতে চায়। লায়লা যখন হারটি নিয়ে মসজিদে পৌঁছালো তখন সকালের কোমল সূর্যালোক সোনালী রশ্মির মতো চারিদিকে ছড়িয়ে পড়ছিল। হারটির ঝলক এবং তার মুখের প্রশান্তি পুরো পরিবেশকে আলোকিত করে তুলেছিল। সে প্রতিটি পদক্ষেপ নিচ্ছিল আনন্দ এবং আশঙ্কার মিশ্র অনুভূতি নিয়ে। পথে যেতে যেতে সে মাঝে মাঝেই হারটির দিকে তাকাতো, হীরের সৌন্দর্যে মুগ্ধ হতো, আবার সেটিকে শক্ত করে ধরে রাখতো যেন এটি একটি অমূল্য আমানত। মসজিদে পৌঁছে সে ইমামের সামনে দাঁড়ালো। ধীরে ধীরে হারটি তার হাতে দিয়ে বলল, আমি এই হারটি রাস্তায় পেয়েছি। যদি এর প্রকৃত মালিক এসে থাকে তাহলে তাকে ফিরিয়ে দেবেন, আর যদি কেউ না আসে তাহলে এটি গরিবদের কল্যাণে ব্যবহার করবেন। ইমামের মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। তিনি তার জন্য দোয়া করলেন, আল্লাহ তোমার রক্ষাকর্তা হন। শাহজাদ কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। তার মন আনন্দে ভরে গেল। সে বুঝতে পারল লায়লার শুধু সৌন্দর্যই নয়, তার মধ্যে রয়েছে উত্তম চরিত্র, সততা এবং আল্লাহ ভীতি। লায়লাও অন্তরে এক ধরনের শান্তি অনুভব করছিল। সে আল্লাহর কাছে দোয়া করছিল যেন তিনি তাকে সবসময় সঠিক পথে পরিচালিত করেন। যখন লায়লা ফিরে যেতে শুরু করলো তখন শাহজাদ সামনে এসে বলল, এই হারটি আমার, এর আকার আকৃতি আমি বলতে পারি, কিন্তু আজ আমি যা দেখেছি তারপরে এই হারটি তোমার, আর আমি এর চেয়েও বেশি কিছু দিতে প্রস্তুত যাতে তোমার বাবা খুশি হন। লায়লার মুখ আনন্দ ও বিশ্বাসে উজ্জ্বল হয়ে উঠল। সে কিছুক্ষণ নীরব দাঁড়িয়ে রইল, তারপর মৃদু হাসি দিয়ে মাথা নিচু করল। শাহজাদ সিদ্ধান্ত নিল সে লায়লাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে, যাতে তাকে একা যেতে না হয়। যখন লায়লার বাবা দেখলেন তার মেয়ে শাহজাদের সঙ্গে বাড়ি ফিরেছে তখন তিনি বললেন,
শোনো বাবা, যদি তুমি লায়লাকে বিয়ে করতে চাও তাহলে আমি রাজি আছি। শাহজাদ উত্তর দিল, জি, এটাই আমার ইচ্ছা। লায়লার বাবা বললেন, কিন্তু আমার মেয়ের হার খুব মূল্যবান। আমার শর্ত হলো তুমি তোমার বাবার সমস্ত সোনা ও গয়না তার মহারানা হিসেবে দেবে। শাহজাদ সঙ্গে সঙ্গে বলল, আল্লাহর কসম, লায়লার জন্য কোনো কিছুই বেশি মূল্যবান নয়। আজ আমি যা দেখেছি তারপরে আমি সবকিছু দিতে প্রস্তুত। লায়লার বাবা হাসি মুখে বললেন, আমি শুধু দেখতে চেয়েছিলাম তুমি তাকে কতটা ভালোবাসো। আমার একমাত্র মেয়েকে নিয়ে আমিও সময়ের উত্থান পতনকে ভয় পাই। এই হারই বিয়ের জন্য যথেষ্ট, বরং এর চেয়েও বেশি। অবশেষে তাদের বিয়ে সম্পন্ন হলো। বিয়ের রাতে শাহজাদ তার নতুন স্ত্রীকে সেই একই প্রশ্ন করলো যা তার বাবা তাকে শিখিয়েছিলেন। সে বলল, লায়লা, বলো তো, কখন 1 বা 2 টাকা অনেক বেশি মূল্যবান হয়ে যায়? লায়লা শান্তভাবে উত্তর দিল, যখন সেই টাকা সঠিক জায়গায় ব্যয় করা হয়। লায়লার উত্তর শুনে শাহজাদের হৃদয়ে আনন্দে ভরে গেল। শাহজাদ আনন্দে ভরে উঠে বলল, সুবহানাল্লাহ, আল্লাহ আমার জন্য এমনটাই নির্ধারণ করে রেখেছিলেন। আজ তুমি আমার সেই প্রশ্নের উত্তর দিয়েছো যার খোঁজ আমি দীর্ঘদিন ধরে করছিলাম। তুমি আমার মনের ইচ্ছা পূরণ করেছো। এরপর সে বলল, আমি ভাবতে শুরু করেছিলাম যে সব নারী একরকম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি তা সত্য নয়। এরপর শাহজাদ আর লায়লা সুখ, শান্তি এবং ভালোবাসার সঙ্গে জীবনযাপন করতে লাগলো। আল্লাহ তাদের একটি পুত্র সন্তান এবং একটি কন্যা সন্তান দান করলেন। সময়ের সঙ্গে শাহজাদ একজন জ্ঞানী ও সম্মানিত ব্যক্তি হয়ে উঠল। তখন তিনি উপলব্ধি করলেন যে তার বাবার শিক্ষা সোনা দানা ও ধন সম্পদের চেয়েও অনেক বেশি মূল্যবান ছিল। কারণ প্রকৃত শান্তি, সঠিক পথের দিশা এবং সফল জীবন আসে জ্ঞান, উত্তম চরিত্র এবং সঠিক নীতির মাধ্যমে। এই শিক্ষাই মানুষের মনকে শান্তি দেয় এবং জীবনকে সঠিক পথে পরিচালিত করে।